আসসালামু আলাইকুম। আমি মনিস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিছু ছোলা ভিজিয়ে নিচ্ছি, আর ছোলা ভিজানোর জন্য আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ছোলার মধ্যে, যাতে করে খুব দ্রুত এটা নরম হয়ে যায় আর আমি সেদ্ধ করে নিতে পারি। এদিকে কিছু টমেটো নিয়ে নিয়েছি, আমি টমেটোটা ফ্রোজেন করব। আজকে একটু অন্যরকমভাবে টমেটোটা ফ্রোজেন করব। কিছু কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি আর রসুন। এটা আমার রসুনটা ডিপ ফ্রিজে ছোলা ছিল আর আগে, সেটা আমি বের করে নিয়েছি পেস্ট করার জন্য। ভিডিও শুরুতেই সবাইকে রমজান মোবারক। যেহেতু সামনে রমজান চলে আসছে, তাই আমি কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। যদিও আমার এই গুছিয়ে নেওয়া রমজানের জন্য প্রস্তুতির শেষ মুহূর্তে করছি, অনেকেই হয়তো আর আগেই করে ফেলেছেন, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে। রমজান মাসে বিকালবেলা আসর থেকে মাগরিব পর্যন্ত আমাদের কিন্তু অনেক ব্যস্ততা থাকে। কিছু কাজ গুছিয়ে নিলে ছোট বাচ্চা নিয়ে খুব সহজেই সন্ধ্যার আগে ইফতারিগুলো রেডি করে নিতে পারি। সেজন্য এই সিম্পল আয়োজনে আমি কিছু কাজ গুছিয়ে নিয়েছি। প্রতিদিনের মতো সেই কমন কথাটা আবারও বলবো। আমার ভিডিওটা যারা দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটা অনেক বেশি ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অল অপশনটি সিলেক্ট করবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। টমেটোগুলো কেটে নিয়েছি, আর এটা সেদ্ধ করে আমি ফ্রোজেন করব। কেটে এভাবেই অনেকবার ফ্রোজেন করেছি। আমার ইদানিং মনে হচ্ছে যে সেদ্ধ করে এভাবে ফ্রোজেন করলে বেশি ভালো হয়। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও এটা ট্রাই করতে পারেন। টমেটোগুলো ঢেকে আমি চুলায় বসিয়ে দিয়ে চুলাটা মিডিয়াম করে দিয়েছি, আর এদিকে ছোলা ভিজিয়েছিলাম সেই ছোলাটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর কিছু আলু বড় টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু ছোলাটা সেদ্ধ হতে অনেকটা টাইম লেগে যাবে, আর আলু যদি ছোট করে দিই আলুটা বেশি নরম হয়ে যাবে। ছোলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি অন্য চুলায় ছোলা সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। আর এই এদিকে টমেটোগুলো আমার সফট হয়ে গেছে, পানি উঠে গেছে টমেটোর মধ্যে। আর এই তো এখন ঢাকনা সরিয়ে চুলার আঁচটা হাই হিটে দিয়ে আমি পানিটা শুকিয়ে নেব টমেটোর মধ্যে থেকে। আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে পানি উঠে গেছে, আর এই পানিটা আমি পুরোটাই শুকিয়ে নেব। অনেক ইচ্ছে থাকার পরেও আমি সময় মতো ভিডিওটা দিতে পারি না। দেখা যায় ছোট বাচ্চা নিয়ে কাজ করতে গেলে কাজ করি ঠিকই, ভিডিও করে কমপ্লিট করে ভিডিও, কিন্তু ভয়েস না দিতে পারায় ভিডিওটা টাইম মতন আমি শেয়ার করতে পারি না। এই তো এদিকে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, কাজটা কমপ্লিট করতে পারিনি। আর তো বাবু জেগে গেছে, কি আর করার, বাচ্চাকে সময়টা আগে দিতে হবে। যাই হোক, বাবুকে কোলে নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। যেহেতু ঘুম থেকে উঠছি, ও এখন আর কোথাও থাকবে না মায়ের কোল ছাড়া। আর এই তো একটু লাড়াচাড়া করে দিচ্ছি টমেটোর রান্নাটা, কারণ টমেটোটা নিচে লেগে যাবে, যেহেতু পানিটা শুকিয়ে নিচ্ছি একেবারে। বাবুকে একটু খাইয়ে দিয়ে খেলতে দিয়ে চলে আসছি আবার রান্নাঘরে। বাকি কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। যেহেতু আমি কাজটা শুরু করেছি, কষ্ট করে হলেও দেখা যায় যে আমাকে এই কাজটা কমপ্লিট করে নিতে হবে। আর এত কষ্ট করে একটা ভিডিও করার পর আপনাদের লাইক কমেন্ট যদি আসলে না পাই, মনে হয় যে আপনাদের ভালোবাসাটাই যেন মিস করে যাচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো পেলে মনে হয় যেন অনেকটা উৎসাহ পাই, আর আপনাদের অনেক অনেক ভালোবাসা পাই। পেঁয়াজ কুচিগুলা পেস্ট করে নিয়েছি, তার সাথে কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এদিকে আদা আর রসুনটা আমি একসাথে পেস্ট করে নিচ্ছি।
কিছু কাজ যদি এভাবে গুছিয়ে নেওয়া যায়, দেখা যায় রমজান মাস কিন্তু আমাদের ইবাদত বন্দিগির সময়। প্রতিদিন দেখা যায় ছোট বাচ্চা নিয়ে কাজ করতে গেলে অনেক সময় পাওয়া যায় না। যেদিন দেখা যায় ফ্রি থাকবো সেদিন হয়তো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে নিলাম, আর যেদিন একটু ব্যস্ততা বেশি থাকবে ওই দিন এই ফ্রোজেন আইটেমগুলো বের করে আমি রান্নাটা করে নিতে পারবো খুব সহজেই। টমেটোগুলা আমি পানি শুকিয়ে এভাবে করে নিয়েছি, আর এটাকে আমি ঠান্ডা করে তারপর বক্সে নিয়ে নিচ্ছি। আর এই তো বক্সে এভাবে রেখে দিলাম, অল্প করে ফ্রোজেনটা করেছি। ওই যে বললাম যে যেদিন ফ্রি থাকবো সেদিন তো কেটেই নিতে পারবো ফ্রেশ সবজিগুলো, আর যেদিন ব্যস্ততা বেশি থাকবে একটু বের করে আমি দেখা যায় যে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এদিকে ছোলাটাও সেদ্ধ করা হয়ে গেছে। সেদ্ধ করার পরে ছাঁকনিতে আমি পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ধুয়ে নিয়েছি, তারপরে গরমটা রয়ে গেছে, এখনও হালকা গরম আছে, ধোয়া বের হচ্ছে। আর এই কী করবো, তাড়াহুড়া করে বাচ্চাদের নিয়ে যেহেতু কাজ করতে হয়, এটা আমি হালকা গরম অবস্থায় এভাবে বক্সে করে রেখে দিচ্ছি। এই বক্সটাতে রাখতে আমার অনেকটাই সুবিধা হচ্ছে, ছোট ছোট খোপ করা যেহেতু আছে বক্সটাতে, দেখা যায় যে আমি এক এক দিনের জন্য আলাদা আলাদা অংশটুকু উঠিয়ে নিলেই হয়ে যাবে। আমরা ফ্রোজেন খাবারটা অনেক বেশি যদিও পছন্দ করি না, তারপরে ছোট বাচ্চা যেহেতু আছে বিকেলবেলা কাজের চাপটা অনেক বেশি পড়ে যায়। করা যায় সব কিছু ফ্রোজেন না করেও, কিন্তু নিজের উপর অনেক বেশি চাপ পড়ে যায়, হিমশিম খেতে হয়। সেজন্যই একটু কষ্ট হলেও ফ্রোজেন খাবারটা একটু রেডি করে নিই। আর ছোলাটা প্রতিদিন অল্প অল্প করে সেদ্ধ করে নেওয়াটা অনেক বেশি ঝামেলা হয়। ছোলাটা সেজন্যই আমি এভাবে সেদ্ধ করে ফ্রোজেন করি। আর বাকি যেগুলা ছিল সবগুলো আমি একটা বক্সে রেখে দিচ্ছি। ছোলাটা আসলে খুব সহজেই জমাট ছেড়ে যায়, বের করে দেখা যায় 5 মিনিট রাখলেই এটা জমাট ছেড়ে যায়, পরিমাণ মতো আমি নিয়ে নিতে পারবো। আমার আজকের ভিডিওটা 2 দিনের কাজকর্ম নিয়ে আমি শেয়ার করেছি, আর এটা পরের দিনের কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম। কিছু বেসন নিয়ে আসছিল, এটা ভাঙিয়ে নিয়ে আসছিল। বেসনটা আসলে কিনে খাওয়া হয় না, বিভিন্ন রকমের ডাল চাল এগুলা কিনে তারপরে ভাঙিয়ে আনে, যদিও ধুয়ে রোদে শুকিয়ে দেওয়া হয় না। ধুয়ে রোদে শুকিয়ে দিতে পারলে অনেক ভালো হয়, কেন সেটা পারি না আমার ভিডিওতে অনেক কথার মাধ্যমে সেটা আপনারা বুঝতে পারেন। আমার ব্যস্ততার কারণ তো আমার নিয়মিত ভিউয়ার যারা তারা অবশ্যই জানেন। কিছু বেসনের সাথে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এভাবে দিয়ে আমি ভালোভাবে মিলিয়ে নেব। যখন আমরা বেসন দিয়ে বেগুনি আলুর চপটা বানাবো তখন কিন্তু হলুদ মরিচ গুঁড়োটা দিতে হয় সামান্য পরিমাণে। এটা আমি কিভাবে পানি দিয়ে গুলিয়ে নেব সেটা অবশ্যই আমার ভিডিওতে কোনো এক ভিডিওতে শেয়ার করব। আর এভাবে মিলিয়ে হলুদ মরিচের গুঁড়োটা আমি বক্সে করে রেখে দেব, অল্প কিছু পরিমাণে এভাবে মিলিয়ে রেখে দিয়েছি। যেহেতু প্রতিদিন আর একই ইফতারি বানানো হবে না, কাজকে যত সহজ করে নেওয়া যায় কাজটাও তত সহজ হয়ে যায়। আমরা একটু টেকনিক করে কাজ করলে দেখা যায় সময়টাও বাঁচে, আর এদিকে আমাদের কাজটাও অনেক সহজ হয়ে যায়। কিছু কাঁচামরিচ আমি কেটে ডিপে ফ্রোজেন করেছি, আর এদিকে আরও কিছু কাঁচামরিচ নিয়ে আসছে। এই কাঁচামরিচগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সুন্দরভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। এভাবে টিস্যু দিয়ে আমি কাঁচামরিচগুলো রেখে দেব নর্মাল ফ্রিজে, রান্নার সময় বের করে শুধু কেটে দিয়ে দিলেই হবে। দারুচিনিটা শেষ হয়ে গিয়েছিল, একেবারে বেশি করে অনেকগুলো নিয়ে আসছে যেহেতু, তাই ভাবলাম একটু রোদে শুকিয়ে নেই। যদিও আজকে রোদের তাপটা অনেকটাই কম, তারপরও কিছুক্ষণ রোদে শুকিয়ে নিয়ে তারপর এটাকে রেখে দেব। সব কাজগুলা গুছিয়ে নিতে নিতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে।